দর্শক গরুটা আমি ভালো করে দেখাচ্ছি, এই গরুটা কিন্তু গাভীর নয়। আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলে হিজড়া বা শাড়ির, তাই না? এই যে সুন্দর একটা গরু, কোরবানির উপযোগী। এটা বয়স কি? 4 দাঁত। আজকের বাজারে আপনি কিরকম টার্গেট করছেন যে এই দামে বিক্রি করবেন বা বিক্রি করবেন? 1,15,000 আছে। আমি জানাবার চেষ্টা করবো যেটা দরদাম কিরকম আজকের বাজারে। কত দাম চাচ্ছেন ভাই এটা? 1,40,000 টাকা দাম। 1,40,000। এটা দাঁতিছে না? দাঁতিছে। কুরবানির যুগ, তাই না? কুরবানির যুগ। আচ্ছা, 1,40,000 লাস্ট দামটা বলেন, যেহেতু কুরবানির গরু পছন্দ হলে তো মানুষ টাকা দিতে সুযোগ আছে। সুযোগ আছে না? তারপরেও বলেন, লাস্ট দামটা বলেন। লাস্ট দাম 25,000 টাকা হলে দিয়ে দেবো। 25, যদি 20 পর্যন্ত হয় ইনশাআল্লাহ দিয়ে দেবো। তাও আর দিয়ে দেবে। দর্শক শুনলেন, 20,000 হলো গরুটা দিয়ে দিবে। হ্যাঁ, গরুটা ভালো করে আমি দেখাবার চেষ্টা করতেছি। দেখেন এই যে গরুটা সুন্দর চেহারার অধিকারী। সেই দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি দিনাজপুর ডিস্ট্রিক্ট নবাবগঞ্জ থানা ভাদুরা হাট। সেই দর্শক একটা কথা বলে রাখি, এই হাটটা কিন্তু কন্টিনিউ নয় বা প্রতি মাস বা প্রতি সপ্তাহে এরকম না। এটা কুরবানির উপলক্ষে এই হাটটা হয়তো বা 2-1 হাট জমে। তা আমি তথ্য আকারে জানাবো যে আজকে ভাদুরা হাটে যে আমাদের মুসলমানের যে বছরে 2টা মূল উৎসব, এটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আমাদের সামনে ঈদুল আজহা উপলক্ষে আজকের এই হাটটা অনুষ্ঠিত হচ্ছে। যে আমি জানবো এবং আপনারা জানেন যে জানতে চান যে বিভিন্ন হাটে কি কি দামে গরুগুলো বিক্রি হয় কুরবানি উপলক্ষে, সেই সূত্র ধরে আজকে আমি এই ভাদুরা হাট থেকে আমি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন শ্রেণীর গরুগুলোর দরদাম জানে আপনাদেরকে ভিডিও আকারে দেখাবার চেষ্টা করবো। সে মধ্যে আপনারা ভিডিও। আসসালামু আলাইকুম। আপনারই গরু? আসেন, এদিকে আসেন। আপনি তো ভাইরাল হয়ে গেলেন, বুঝলেন না? এটার বয়স কত? এটা বয়স 2 দাঁত, তাই না? এটার কত দাম রাখছেন? এটা 1,30,000। সুদর্শন গরুটা আমি ভালো করে দেখাবার চেষ্টা করতেছি এবং গরুটা ভালো করে দেখাও। 1,30,000 শেষ দাম কত আপনার? দামে কমার সুযোগ আছে যদি পছন্দ হয়। হ্যাঁ, তাও পরে নামটা বলেন, এলে দেখি তো দেখি। আমি দিয়ে দেবো। সে দর্শক শুনলেন, হাজী সাহেব 1,20,000 টাকা হলে এই কুরবানির পছন্দের জিনিস যারা পছন্দ করবে তাদেরকে দিয়ে দেবেন। আপনি আরো যদি পারেন কিছু করেন, কারণ কুরবানি উপলক্ষে এটা আপনি সবের ভাগী হবেন। এমন লোক আছে যে 18 পর্যন্ত আর পাচ্ছিছে না, তার টাকাই ওইটা। আপনি যদি ছাড় দেন তাও দিয়ে দেবেন। শুনলেন মজার ব্যাপার, হাজী সাহেব 1,18,000 হলেও দিয়ে দেবে। এই সুন্দর এই যে গোটা আমি ভালো করে দেখাবার চেষ্টা করছি। দেখুন দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং বিভিন্নভাবে তথ্য জানতে চান, সেই সূত্র ধরে আজকে আমি নবাবগঞ্জ থানা ভাদুরা হাটে আজকের যে কুরবানি উপলক্ষে পছন্দের পশুগুলো আপনারা ক্রয় করবেন, এটা কম্পেয়ার করে বিভিন্ন এলাকার হাট বাজারের সাথে তুলনা করে আপনারা পছন্দের গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। আমি বিভিন্ন সাইডে ঘুরে ঘুরে আপনাদের পছন্দের গরুগুলো দেখাবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন না? আচ্ছা, তো যাক, আমাদের তো মুসলমানের উৎসব, এটা বড় উৎসব, তাই না? এই গরু কি বাড়ির না কেনার? বাড়ির। এটা বয়স কি এটা গরুর? দাঁতে নেই। দাঁত না হলে তো কুরবানি হবে না। বয়স এবং যদি গ্রোথ হয় তাহলে হয়, তাই না? আচ্ছা, এটা দাম কত রাখছেন আজকের বাজারে? এটা 1,80,000। তো একদম ফিক্স দামটা বলেন, যেহেতু এটা কুরবানির উপলক্ষে বেশি। আচ্ছা, তো 150 পর্যন্ত হবে এরকম আশা করছেন নাকি? হ্যাঁ বলেন। আচ্ছা, সেই দর্শক এই গরুটা 150 পর্যন্ত উনি আন্দাজ করছে। এই গরুটা বয়স হয়নি, কিন্তু যেটা আমাদের কোরআন হাদিসের ভাষা, যদি বয়স দিন হয়ে যায় এবং গ্রোথ হয় তাহলে সেটা কুরবানি যায়, সেটাই উনি বুঝালো। তা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে কুরবানির গরুগুলো দেখাবার চেষ্টা করছি। সেই দর্শক, এখানে একটা বড় মানে গরু আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আচ্ছা, এটা গরুর বয়স কি? 2 দাঁত না? সেই দর্শক, এখানে একটা 2 দাঁতের গরু আছে। আমি জানাবার চেষ্টা করবো যেটা দরদাম কিরকম আজকের বাজারে। কত দাম চাচ্ছেন ভাই এটা? 1,40,000 টাকা দাম। 1,40,000। এটা দাঁতিছে না? দাঁতিছে। কুরবানির যুগ, তাই না? কুরবানির যুগ। আচ্ছা, 1,40,000 লাস্ট দামটা বলেন, যেহেতু কুরবানির গরু পছন্দ হলে তো মানুষ টাকা দিতে সুযোগ আছে না? তারপরেও বলেন, লাস্ট দামটা বলেন। লাস্ট দাম 25,000 টাকা হলে দিয়ে দেবো। 25, যদি 20 পর্যন্ত হয় ইনশাআল্লাহ দিয়ে দেবো। তাও দিয়ে দেবে। দর্শক শুনলেন, 20,000 হলেও গরুটা দিয়ে দিবে। হ্যাঁ, গরুটা ভালো করে আমি দেখাবার চেষ্টা করতেছি। দেখেন এই যে গরুটা সুন্দর চেহারার অধিকারী। আপনারা যেহেতু কুরবানি শখের জিনিস, বাছে বাছে সুন্দর গরুগুলো ক্রয় করে আপনারা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে পাশে আর একটা গরু আছে, আমি দেখাবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম
ভাই ভালো আছেন? এটা কি ব্যবসার গরু না বাড়ির গরু? ব্যবসার গরু, ব্যবসার। বয়স এটা? 2 দাঁত। 2 দাঁত। আজকের বাজারে দাম কত রাখছেন? চাও যে 55, 55। কত হলে বিক্রি হবে? 35, 35। আরো যদি দুই পার্টি জমে যায় তাহলে কত হলে বিক্রি হবে? 30 হলে দিব। 30। যদি কেউ 20 বা 25 বলে দেওয়া দিয়ে যাবে। দেওয়া যাবে না? আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? আল্লাহ তুই ভালো। আচ্ছা, এদিকে আসেন তো দেখি আজকের হাটে আপনি কি দামে গরুগুলো বিক্রি করবেন। সেই দর্শক, এখানে একটা গরু আছে, বয়স কত এটা? এটা 7 দাঁত 4 দাঁত। আর ওটা 2 দাঁত। ওইটা 2 দাঁত। হ্যাঁ। সেই দর্শক, এখানে 2টা গরু আছে। আপনি তো ব্যবসা করেন না? অবশ্যই। আচ্ছা, কিনা গরু তাই না? হ্যাঁ, কিনা গরু। তাই যেহেতু আমাদের মুসলমানের ধর্মীয় উৎসব ঈদুল আজহা, তাই না? তো আমরা অবশ্যই খুশি করে কিনবো এবং ভালো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই। কোনো কাস্টমারের সাথে আমরা সেরকম জাল চেরাচেরি করবো না, ঠিক না? আচ্ছা, যাই হোক, সেই সূত্রে ধরে আজকে ভিডিও করা দিসবে। তো আপনার আজকের এই গরুর দাম কত? এই গরুর দাম 40, 1,40,000। চাওয়া দাম। ওইটা? ওটা 35। ওইটা 35। জি। আচ্ছা, সেই দর্শক, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি গরু দুটোর চিত্র। এই গরুটা 1,40,000, এই যে যেটা প্রথম দেখালাম, আর দ্বিতীয় গরুটা এটার দাম কত ভাই? 35। আচ্ছা, আপনার শেষ দামটা বলেন তো, যে কত হলে? ওটা 32 বিক্রি। আহ, হ্যাঁ, শেষ দাম 32 বিক্রি। সেই দর্শক, দেখো তো বাবা, এটা দেখো। সেই দর্শক, এই যে দ্বিতীয় গরুটা, এটা 1,32,000 টাকা হলে উনি ছেড়ে দেবে। অবশ্যই। যদি আপনাদের মধ্যে বনি বানাত হয়ে যায়, সেই ক্ষেত্রে কত রাখবেন? সেই ক্ষেত্রে 30 দেওয়া লাগবে। 30। যদি 20 বলে? 20 দিব না। 25। কিছু না, আগান বাগান করা লাগবে। তাই? 25-এর ওপর? হ্যাঁ, উপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা যদি পার্টি জমে যায়, একটা ন্যায্য দাম যেন আপনিও পান, তারাও যেন একটা শখের জিনিস অল্প সে ন্যায্য মূল্যে কিনতে পারেন, সেই প্রত্যাশা আমিও রাখি, যেন আপনারও ব্যবসা হয়, ঠিক না? আর যারা অবশ্যই। কুরবানি দেবে তারাও যেন একটা ন্যায্য মূল্যে কিনতে পারে। তা শেষ এই গরুটার দাম শেষ কত এই রাখছেন? গরুটা 35 না হলে দেওয়া যাবে না। 25 নাহলে আপনার থাকে না কিছু? না, কিছু থাকবে না। যদি জমেই যায় তার এখন যদি জমি যায়, এখন তো নিয়ে এসে যদি কয় যে 1000 কম দেবো, সেটা সেই পারবে না। ক্ষেত্রে দর্শক শুনলেন, ভাইয়ের সাথে একটু মজা করলাম। এই যে শেষ পর্যন্ত যদি দরদামে হয়ে যায় 2-1,000 টাকা, উনি 1,000 কথা বললো, আমি আরো 1,000 টাকা ছাড় ওনার তরফে দিলাম, উনি হয়তো 2-1,000 টাকা কম হলে গরুটা দিয়ে দেবে। আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা এই কুরবানির আপডেট চান, সেই হিসেবে সূত্র ধরে আজকের এই আপডেটটা আপনার জানাবার চেষ্টা করলাম। আপনাদের এলাকার হাট বাজারের সাথে কম্পেয়ার করে অবশ্যই আপনারা কমেন্টস লিখবেন যে এই দিনাজপুর ডিস্ট্রিক্ট ভাদুরিয়া হাটে নবাবগঞ্জ থানার যে গরুগুলো যে দামে আজকে আপডেট জানানো হলো, কম না বেশি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই দর্শক, আমি ঘুরে ঘুরে আপনাকে দেখাবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন না? আচ্ছা, এটা শালীন গরু নাকি? আচ্ছা, পেটে বাচ্চা নাই তো না? যেহেতু সামনে কুরবানি, তাই না? আবার কেউ কিনে যান বিপদে না পড়ে, অবশ্যই যদি বিক্রি হয় টেস্ট করে দেবেন তো, তাই না? সেই দর্শক, গরুটা আমি ভালো করে দেখাচ্ছি। এই গরুটা কিন্তু গাভীর নয়, আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলে, হিজড়া বা শালীন, তাই না? এই যে সুন্দর একটা গরু, কোরবানির উপযোগী। এটা বয়স কি? 4 দাঁত। আজকের বাজারে আপনি কিরকম টার্গেট করছেন যে এই দামে বিক্রি করবেন, বা বিক্রি করবো? হ্যাঁ, 15। 1,15,000। আর যদি দুই পার্টি জমে যায়, সেই ক্ষেত্রে ভাঙা ভাঙ্গি হবে তো। ভাঙাভাঙি হবে। হবে। প্রিয় দর্শক, আবারও বলে রাখি যে আমরা কিন্তু অনেক সময় যে এরকম সাইজের গরুগুলো কুরবানি দিয়ে থাকি, যদি পেটে বাচ্চা না থাকে। তারপরেও এখন নিয়ম যেটা, যে টেস্ট করার সুযোগ আছে। আপনারা যারা এই কোয়ালিটির গরু কুরবানি দিতে চান, অবশ্যই হাটে ডাক্তার বসে, তাদেরকে যাচাই বাছাই করে শিওর হবেন যে গরুটা কুরবানির উপযোগী কিনা, ঠিক না? সন্দেহ রেখে অবশ্যই ক্রয় করবেন না। সুপ্রিয় দর্শক, আমি এর গরুর পাশাপাশি যে হিজড়ে গরুগুলো, যেটা শালীন গরু আমাদের উত্তরবঙ্গে বলে, সেই গরুগুলোর দরদাম আপনাদেরকে আমি জানাবার চেষ্টা করছি, কি দামে আজকে এনারা আশা করছে বা প্রত্যাশা করছে যে গরুগুলো বিক্রি হবে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন না? এটা গরু বয়সী বা 6 দাঁত না? এটা কি গাভীর নাই তো না? সেই দর্শক, এই যে গরুটা আমি ভালো করে দেখাচ্ছি, তো 6 দাঁত, গাভীর নাই না? আচ্ছা, তো এটা আজকে কিরকম আশা করছেন? আজকে কি দামে বেচা বিক্রি করার আশা করছেন? এই 1,10,15 1,10,15। এটা কি দাম করছে? করছে। কত কয়? লাখ কয়। লাখ। তা আপনার আশা শেষ পর্যন্ত? 5-10 দাম হয়। 5-10। প্রিয় দর্শক, উনি 5-10-এর কথা বলে, তার মানে যে 1,05,000টাই ধরতে হবে নাকি? আর যদি একের মধ্যে হয় না, প্রিয় দর্শক, একের মধ্যে উনি দিতে যাচ্ছে না, তারপরে আমি প্রশ্ন করলাম। প্রিয় দর্শক, ঘুরে ঘুরে আমি যে গরুগুলো শালীন জাতের, সেই গরুগুলো আমি দেখাবার চেষ্টা করছি। এখানে একটা গরু আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এই হাটেও আসছেন? চেনেন তো আমাকে না? এটা গরু বয়স কি? 4 দাঁত। আচ্ছা আচ্ছা, সেই দর্শক, গরুটা দেখেন কত সুন্দর একটা দেহের অধিকারী।
এই গোটে যদি গাভীর না থাকে এই ধরনের গরু আপনারা কুরবানি দিতে পারেন। তো এই গোটের দাম আজকের বাজারে কত রাখছে? 25-28 দাম করে বা। হ্যাঁ, 1,25,28 দাম করে। তা আপনার প্রত্যাশা? 40। এর নিচে আসা যায় না? যাবে দাম যাবে, 30 ভাঙা যাবে না? 30 পার হইতে হবে না বা। তাই 35ও পার হইতে হবে। আচ্ছা, আমি দোয়া করি যেন আজকের বাজার যেন নিয়মতন্ত্রের নিয়মের মধ্যেই থাকে এবং আপনারাও যেন ব্যবসা করতে পারেন এবং যারা কুরবানি দেবে তারা যেন তাদের আয়ত্তের মধ্যে কুরবানি কিনতে পারেন। শুধু দর্শক, আমি শালীন গরুগুলো খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন না? এটা গরু বয়স কি বা? এটা কি গাভী? গাভীর না? না, প্রিয় দর্শক, এই গরুটা আমি দেখাচ্ছি আবার। গাভীর না, এই যে দেখো বাবা, এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই আপনারা যদি এরে গরু পছন্দ না হয়, যারা এই ধরনের গরুগুলো পছন্দ করবেন, এই যে খুঁজে দেখে শুনে নেবেন। এটা কথা নিখুঁত গরু কিনতে হবে। এটা গরু বয়স কি? 6 দাঁত। কত টাকা হলে বিক্রি হবে এটা? এটা 15,000 হলে বিক্রি হবে। শেষ দাম ওটাই শেষ দাম চাইছি আমরা তো 25-30। এখন যদি দুই পার্টি জমে যায় সেই ক্ষেত্রে কি করবেন? দেখি জমে গেলে বিবেচনা থাকবে, তাই না? আচ্ছা, আমি দোয়া করি যেন আপনি একটা প্রাপ্ত দাম পান, ঠিক না? প্রিয় দর্শক, খুঁজে খুঁজে আমি দেখাচ্ছি পছন্দের গরু, যারা যেগুলো কুরবানির উপযোগী গরু, সেই গরুগুলো। এখানে একটা গরু আছে সুন্দর মানের। এটা বয়স কি চাচা? 4 দাঁত। আচ্ছা, সুদর্শক গরুগুলো আমি দেখাচ্ছি ভালোভাবে। দেখবো গরু, দেখো। হ্যাঁ, এই যে গরু, সুন্দর মানের গরু। আপনারা অনেকে কমপ্লেন করেন যে চাচা খালি গরুর মালিকরে দেখেন, গরু দেখেন না। এই যে গরু দেখাচ্ছি, কত সুন্দর গরু। এটা আজকের বাজারে কত দাম রাখছেন? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। জি। কত হলে বিক্রি হবে? 1 লক্ষ টাকা। হ্যাঁ, 1 লক্ষ টাকা বিক্রি করবো। 1 লক্ষ টাকা হলে বিক্রি হবে। 1 লক্ষর নিচে যদি হয় মানে ভেবে দেখবো। ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন না? এটা গরুকে আপনার কিনা না কি? না, বাড়িরই গরু। তো যে সুন্দর গরু এতদিন রাখছেন, তো এটা কুরবানি উপলক্ষে রাখা নাকি? তো আজকের বাজারে যেহেতু আমাদের মুসলমানের ধর্মীয় উৎসব ঈদুল আজহা, একটা সুন্দর উৎসবের দিন সামনে এসে, আমরা দোয়া করি সবাই যেন খুশিতেই ঈদুল আজহার উৎসবটা ভাগাভাগি করে নিতে পারি, ঠিক না? আজকে যে আপনি গোটে নিয়ে আসছেন এই ভাদুরা হাটে, এটা আপনার চাওয়া দাম কত, বেচা দাম কত? চাওছি 1,60,000। 1,60,000। বেচা দামটা? বেচা দাম তো কত হবে? তারপরে একটা নিয়ত আছে না? 1.5 পর্যন্ত নিয়ে 1.5 পর্যন্ত। যদি 40 পর্যন্ত 35 পর্যন্ত হয় তাহলে কি করবেন? বাজার হলে এখন কি করবেন? বাজার হলে দেবেন, তাই না? বাজার হলে কিছু করার নাই। সেটা শুনলেন, উনি 1,35,000 শেষ, না 40? 1,40,000 ওনার হলো শেষ দাম। তারপরেও যদি পার্টি জমে যায়, দুই পক্ষ আলোচনা করে একটা সমাধান হবে। আমি ভিডিওটা শেষ করছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই কমেন্টস লিখবেন। এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট নওয়াবগঞ্জ থানা ভাদুরা হাট। এই হাটটা কিন্তু রেগুলার নয়, এই কুরবানি উপলক্ষে হাট জমে। তো আমি যে গরুগুলো দরদাম আপনাদেরকে জানাবার চেষ্টা করলাম। অবশ্যই কমেন্টস লিখবেন যে বর্তমান বাজারে এই হাটে গরুর দাম এনারা বেশি যাচ্ছে বা বেশি দামে বিক্রি হবে, এরকম কমেন্টসগুলো জানাবেন। আর পরিশেষে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমরা সবাই যেন খুশিতে এই ঈদুল আজহার ঈদটা উদযাপন করতে পারি, এই প্রত্যাশা শেষ করছি।